আমি বলি এই টাইমটা 1 মাস না করে 2 মাস করা দরকার, মিনিমাম টাইমটা বাড়ানো দরকার। এবং পরিচালক মহোদয় যেটা বলেছে সেটা করা দরকার। এটা বিআরটি এর কর্তৃপক্ষে গিয়ে খবর নিয়ে এই জিনিসটা করা দরকার। এখন আপনাদের বলে আপনারা এসে আমাদেরকে খবর দিয়ে যান, তাইলে আসলে এটা সম্ভব হয় না অনেকে। এবং এখানে যারা নিহত হয় তারা এখানে আবার কক্সবাজার বেড়াতে এসে মানে নিহত হচ্ছে। তার বাড়ি কিন্তু দেখা যাচ্ছে রংপুর, তার বাড়ি গাইবান্ধা, সে কোথায় গিয়ে করবে, কারণ এটা কক্সবাজার করতে হবে। এই জন্য এই জিনিসটা যদি বিআরটি একটা যদি থাকে সহযোগিতা করা যায়, তাহলে মানুষগুলো সরকারের এই শরীরে কাজে লাগবে। এবং এই যে দীর্ঘ জার্নি ক্লান্তি, তারপরে কিন্তু মানুষ পরে কক্সবাজারে আসতে চায়, যার ফলে এখানে এই চকরিয়া এলাকার যে রাস্তাটা স্যার বাংলাদেশের অন্যান্য রাস্তার মতো না স্যার, একটু আঁকা বাঁকা, অনেক বেশি বনের মধ্যে থেকে, যার ফলে এখানে এই অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। এবং খুব বেশি প্রয়োজন, যদি সরকারি বিভাগের সাথে কথা হয়েছে, মূল যে জায়গাগুলোতে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় সেখানে সম্প্রসারণের লক্ষ্যে ওনারা কিছু উদ্যোগ গ্রহণ করেছে। হয়তো বা মূল যে দাবিটা 6 লেন কিংবা 4 লেনে যেটা বলি, সেটা বিশেষ প্রকল্প করে সময়ের সাপেক্ষ ব্যাপার। বাট প্রাথমিকভাবে রোড ডিভাইডার মূল জায়গাগুলো যেগুলাতে বাঁক বেশি এবং পাশের রাস্তার সম্প্রসারণ এবং পাশের রাস্তার মাটি দিয়ে আরো বেশি, বিশেষ করে ছোট যানবাহন যেগুলো আছে সেই ছোট যানবাহনগুলো মূল সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে, যার ফলে পিছন দিক থেকে স্পিড গাড়ি এটার ফলে দুর্ঘটনাটা বেশি হচ্ছে। তারা কিন্তু থ্রি হুইলারগুলো বেশি। কারণ বিআরটিতে চাকরি করতে এসে আমি দেখেছি মানুষের কাছে আসার এটা একটা অমূল্য সুযোগ। আপনাদেরকে এই যে নথিগুলো আমাদের কাছে এসে পৌঁছায়, সেগুলো নিয়ে কাজ করতে যে প্রতিটা পরিবারকে যেন আমি কাছে পেয়েছি, আমি তাদের কষ্ট অনুভব করার চেষ্টা করেছি। আজকে আপনাদেরকে বলা হচ্ছে একটা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, আমি এটা মোটেই অনুদান মনে করি না, এটা মনে করি সরকার আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই ভিডিও ক্লিপিংস একটা কথা বলছি, আপনারা খেয়াল করছেন, দুর্ঘটনার উপর কারো হাত নেই, হয়তো ঠিক ততটা না, কিছুটা ক্ষেত্রে হয়তো আমাদের অনেক সময় সচেতন হলে আমরা দুর্ঘটনা রোধ করতে পারি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ানোর জন্য আমরা 7টা জায়গায় ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ক্লিন এয়ার প্রজেক্টের মাধ্যমে আমরা ভিআইসি স্টার্ট করছি। সেখানে আমরা ডিজিটালি করার চেষ্টা করছি। আশা করছি অদূর ভবিষ্যতে এই ভেহিকেলগুলো ম্যানুয়ালি আর টেস্ট করা হবে না, আমরা ডিজিটালি টেস্ট করবো। সুতরাং এই জায়গাগুলো আমাদের কার্যক্রম চলছে। জিডি আর মামলার মধ্যে দুটো পার্থক্য আছে, এই পার্থক্য অনেকে বোঝে না। জিডি হচ্ছে ঘটনা ঘটার আগে, মামলা হচ্ছে ঘটনা ঘটার পরে। অর্থাৎ যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা জিডি হওয়ার কোনো সুযোগ নেই, কি ওসি সাহেব বলেছে। তো সুতরাং জিডি এখানে প্রশ্ন না, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অবশ্যই সেটা মামলা হবে, এটা জিডি হবে না। আর আবেদন করার ক্ষেত্রে আমি একটু ক্লিয়ারলি আপনাদের বলি, আবেদন করার বিষয়ে যেটা হয়েছে সেটা আইন আমাকে বাধ্যবাধকতা করেছে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, দুর্ঘটনার 30 দিনের মধ্যে। এখন দুর্ঘটনার 30 দিনের মধ্যে আবেদন করবার জন্য সরকার আইনে আমাকে বলে দেওয়া আছে, অর্থাৎ এর বাইরে যাওয়ার আমার সুযোগ নাই। তবে আমরা গতকালও তো মিটিং করেছি, ট্রাস্টি বোর্ডের মিটিং করেছি, আমাদের মালিক সমিতির শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল। আমরা কিন্তু এর আগের মিটিংয়ে 3 মাস আগে যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা এই 30 দিনের জায়গায় 60 দিন করার প্রস্তাবনা সহ আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় অনুমোদন করলে এটা এক্সিকিউটেড হবে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার বলতে হবে এটা 3 হবে। আমার সহকর্মীরা সেখানে চলে যাবে এবং গিয়ে সেই পরিবারকে সাথে সহমর্মিতা দেখাবে, তাদের সৎকারে অংশগ্রহণ করবে এবং একটা সুযোগ এবং সময় মতো টাকাটা ফর্মটা তাদের হাতে পৌঁছে দেবে। তাহলে 30 দিনের বারটা কিন্তু থাকছে না, আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। আর অন্যান্য কাগজপত্র যেগুলো আপনি বলেন প্রসিডিউর, সেগুলো যোগাযোগ করার এটা পরে করলেও চলবে, কিন্তু আবেদনের 30 দিনের মধ্যে হলে আমরা এটা অ্যাকসেপ্ট করে নেব। সহযোগিতা দিতে আসলে আমাদের আমরা যাদেরকে হারাইছি তাদেরকে কেউ কাউকে খুঁজে পাবে না, তারপরে সরকার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, সবার মধ্যে একটা সুবিধা দিচ্ছে, সেটার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু সবচেয়ে মেইন দাবি যাতে এখানে কেউ এসে দাঁড়াতে না হয়, কাউকেই যেন আমাদেরকে ক্ষতিপূরণের দাবি নিয়ে আসতে না হয়। আমরা চাই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সড়কটাকে অবশ্যই যত দ্রুত, সমস্তটা সড়ক হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে না, অন্য সড়কে গাড়ি চলে না, সড়ক হয়ে আছে, অথচ এই সড়কে 2 থেকে 3 হাজার গাড়ি প্রতিদিন চলে, এই সড়কে কোনো উন্নয়ন নেই। প্রতিদিন বাড়ি আছি, প্রতিবারই দেখে আগের থেকে খারাপ অবস্থা এবং
অনতিবিলম্বে এই রোড দিয়ে আপনার লবণের গাড়ি চলা বন্ধ করতে হবে। সমস্ত লবণের ফ্যাক্টরি দরকার আপনারা টেকনাফ নিয়ে যেতে হবে গভর্নমেন্টকে, উঠিয়ে না। এই লবণের গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি, গাড়ি ব্রেক করে, গাড়ি বিয়া করে। এই সরকার যেন 4 লেন হয় অন্তত এইবারে। আমি সবার কাছে বলি সবাই এই ব্যাপারে সোচ্চার হন।